তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, গ্রামগঞ্জে, শহরে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ অন্য দিনের মতো আজকেও এই অনুষ্ঠানে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো আমরা। আর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। নাতখা ইসলামী ভাইও আছেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। সময় সাপেক্ষে তাদেরকেও আমরা সময় দেবো, তাদের থেকেও আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা দেরি না করে রহমতপূর্ণ প্রভাতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বলা হয়েছে কিতাবের মধ্যে। ওলামা ইকরাম বলেন, এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, কোথাও না কোথাও যেভাবেই হোক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পৃথিবীর জমিনে চলে আসছে, চলতে থাকবে। এর একটা উদাহরণ আমরা দেখতে পারি আজানকে দিয়ে। আজানের যে ইতিহাস রয়েছে, আজানের যে এক সিস্টেম রয়েছে, দর্শক শ্রোতা, হয়তো আমরা এটা গভীরভাবে চিন্তা করিনি কখনো, আর আমাদের মাথায় আসেও নি। টাইম যে রয়েছে, সময় যে রয়েছে, এটা আমার বাংলাদেশের কথাই যদি বলি, ঢাকার টাইম এবং চট্টগ্রামের টাইম এক না। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট ব্যবধান থাকে, উপর নিচে থাকে। যদি ঢাকাতে আপনার দেখা গেছে মাগরিবের রক্ত শুরু হয়েছে, এটা রমজান মাসে আমরা বিশেষ করে ফলো করি। ঢাকাতে ইফতারি শুরু হয়ে গেছে, কিন্তু চট্টগ্রামে যদি তাকাই তখন দেখি তারা আরও 5 মিনিট আগেই ইফতারি করে নিয়েছে। চট্টগ্রামের মানুষ দেখে ঢাকার মানুষ আরও 5 মিনিট পরে ইফতারি করবে, বা এবার দেখি ঢাকা থেকে দেখি বরিশালের মানুষ আরও পরে বা আগে ইফতারি করবে। আমার নিজের দেশেই ভিন্ন ভিন্ন বিভাগে টাইম একটু আগে পরে হয় আজান আর ইফতারির। ঠিক সেম বাংলাদেশ থেকে যখন আমরা অন্য রাষ্ট্রের দিকে তাকাই, কোনো রাষ্ট্র আছে 15 মিনিট পরে, কোনো রাষ্ট্র আছে আধা ঘন্টা পরে, কোনো রাষ্ট্র আছে আপনার 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে করে রাস্তা চলতে 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 24 ঘন্টা পরেও কোনো রাষ্ট্রে আজান হয়। অর্থাৎ এমন কোনো ঘন্টার, এমন কোনো
সময় মুহূর্ত বাকি থাকে না যেই মুহূর্তের মধ্যে আজানের শব্দ পৃথিবীতে না সরে না চলে। প্রতিটা মুহূর্ত প্রতিটা টাইমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজান ও একামতের ধ্বনি চলতেই থাকে। আল্লাহ ও তার রাসূলের গুণকীর্তন প্রশংসা চলতেই থাকে, যে কোনোভাবে হোক না কেন। আজকের বিষয়টাও এমনই আমরা রেখেছি, আজান এবং এর ফজিলত, দোয়া, আজানের উত্তর দেওয়া, আজানের ফজিলত রয়েছে, আজান শোনা, এর উত্তর প্রদান করা, এ সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সালাউদ্দিন হুজুর রয়েছে, আমরা সময় সাপেক্ষে তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। আপনারাও সাথে থাকবেন, আর ফাঁকে আপনাদের কল SMS-গুলো নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজান এবং তার জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আগে আমরা মোস্তফা কামাল ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জিকির, এমন কোনো স্থান, এমন কোনো কাল, এমন কোনো সময় নেই যেখানে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা হচ্ছে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ আল্লাহ জিকির করা, এটাও আল্লাহ তাআলার প্রশংসা। আজকের যে বিষয় নিয়েছি হুজুর, আজান ও এর জবাবের ফজিলত, উত্তর প্রদানের ফজিলত, কি বলবেন, কি দিয়ে শুরু করবেন? শুরু তো মোস্তফা ভাই করে দিয়েছে। জি জি, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে আল্লাহ তাআলার আপনি যে শুরু করেছেন, যে বলেছেন যে সময় আমাদের পুরো পৃথিবীতে ঘুরতেছে, জি। তো আল্লাহ তাআলার যে নাম, সে নামটাও প্রত্যেকটা জায়গায়, যে আমাদের এখানে ফজরের আজান যদি 5টা 5 মিনিটে শুরু হয়, তাহলে আরেক জায়গায় 5টা 6 মিনিটে, 7 মিনিটে, 8 মিনিটে, পুরো পৃথিবীতে ঘুরতেছে। মানে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকিরটা হচ্ছে সে আজানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। যেটা আল্লাহ তাআলার জিকিরের অন্যতম একটা মাধ্যম হচ্ছে জি, এই আজানটা। রাইট। আর পাশাপাশি সে আজান যারা দেয় এবং যে জন্য দেয়, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কত প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথাই না কত সুন্দর, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো এর তফসিরটা অনেকগুলো রয়েছে, যারা নেকির দাওয়াত দেয়, এবং আম্বিয়া কেরামকে এখানে খুশুসিভাবে বলা হয়েছে তারা আল্লাহর দিকে ডেকেছেন। কিন্তু এর একটা ব্যাখ্যা সিরাতুল জানানের মধ্যে এটাও রয়েছে, যারা মুয়াজ্জিন রয়েছে, যারা আজান দেয়, তাদের শানের মধ্যেও এই আয়াতটি নাজিল হয়েছে। এবং তাদের, কেননা তারাও তো আল্লাহর দিকে মানুষকে ডাকে, আহ্বান করছে। জি। তো সে আজান এমন একটা ডাক ইসলামের মধ্যে, যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে আজানের ধ্বনি শুনে মানুষ আল্লাহর দিকে ছুটে আসে, মানুষ মসজিদের দিকে ছুটে আসে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য চলে আসে। এই জিনিসটা শুরু হলো কিভাবে? জি। যতদিন পর্যন্ত মক্কায় মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মুসলমানদের সংখ্যা খুবই স্বল্প ছিল, কম ছিল ইসলামের শুরুর লগ্নে। তো ওই সময় সবাই মিলে নামাজের টাইম হলে আসতো এবং সবাই মিলে নামাজ পড়তেন। যখন মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর ইসলাম প্রসার বেড়ে গেল, ইসলামের ছায়াতলে অনেক লোক আসা শুরু করে গেল বিভিন্ন স্থান থেকে। তো এই সময় নামাজের টাইম মেনটেন করা, যে এই সময়ের মধ্যে নামাজ হবে, তো ওইটা অনেকের নামাজ ছুটে যেত। অনেকে একটা আন্দাজ করে আসতো যে নামাজের সময়। এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ, অনেকে জামাত ছুটে যেত, ঠিক টাইমে আসতে পারতো না। জি। তো সেই জন্য সবাই বলতে কোনো একটা ব্যবস্থা করা চায়, যে নামাজে আমরা যেন যথাসময়ে সবাই একসাথে পড়তে পারি। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে। তো সেখানে বিভিন্ন প্রস্তাব এসেছে। কেউ প্রস্তাব পেশ করলো যে কোন একটা উঁচু পতাকা উত্তোলন করা হোক। আচ্ছা। সেটা দেখে যে আজানের নামাজের টাইম হয়ে সবাই আসবে। তো পরামর্শ দিল, কিন্তু সেটা প্রত্যাখ্যান হয়ে গেল এই জন্য যে পতাকাটা তো প্রত্যেকের ঘর থেকে দেখতে পারবে না, রাইট, অনেক দূর দূর থেকে দেখা যায় না।
আর কেউ বললো যে সিংহায় ফুক দেওয়া হোক বাঁশির মতো, তো সেটাও প্রত্যাখ্যান। এই জন্য হলো এটা অন্য ধর্মের একটা কি প্রথা। এভাবে কেউ বললো ঘন্টা বাজানো হোক, সেটাও এই জন্য প্রত্যাখ্যান, সেটাও অন্য ধর্মের প্রথা। এভাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রস্তাব দিল। কেউ বলে আগুন জ্বালানো হোক, আগুন জ্বালানো, আগুনের ধোঁয়া দেখলে সেখান থেকে আসবে, তো সেটাও অন্য ধর্মের প্রথা। সবগুলো প্রত্যাখ্যান হলো, কোনো সিদ্ধান্তে আসলো না। শেষ পর্যন্ত সবাই চলে গেল। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্নে দেখলেন যে উনি কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে এক ব্যক্তিকে পেলেন, ওনার হাতে একটা সিংহা ছিল। তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন ভাইজান আপনি সিংহাটা কি বিক্রি করবেন? আর করবো তো, কিন্তু আপনি কি জন্য কিনবেন, কারণ কি, এটা দিয়ে কি করবেন আপনি? আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য রাখবো। তো বললেন যে তোমাকে কি আমি এর সাথে উত্তম পদ্ধতি বলে দেবো না? অবশ্যই বলেন। তো আজানের শব্দগুলো নাকি স্বপ্নের মধ্যে বলে দিলেন, এবং সকালে ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাতে আমি এই স্বপ্নটা দেখেছি। তখন বলে যে এটা সত্যি স্বপ্ন, এবং এটা আল্লাহ তাআলা কি এটা আজানের পদ্ধতি বা নামাজে ডাকার পদ্ধতি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা জানতে পারি জাকির ভাই যে স্বপ্ন এটাও একটা এটার ভিত্তি রয়েছে। আবার স্বপ্ন শয়তানি স্বপ্ন আছে, রহমানি শয়তান স্বপ্ন রয়েছে। কিছু স্বপ্ন রয়েছে সেগুলি দ্বারা মানুষ অনেক কিছু, যেমন আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের যে স্বপ্ন ছিল সেটা সত্য হতো, এবং এটা ওহী রব্বানি হতো। অনুরূপভাবে স্বপ্নের কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালে নামাজের পর সবাইকে জিজ্ঞেস করতেন, কেউ যে ভালো স্বপ্ন দেখো বলো। সুতরাং স্বপ্নকে নিয়ে কি করা, অবহেলা করা, মাদানী চ্যানেলে একটি প্রোগ্রামও আছে স্বপ্নের ব্যাখ্যা নামে, আর সেখানে বিভিন্ন ধরনের স্বপ্নের কথা দর্শক কোরআনে পাকের মধ্যেও রয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন সেটার তাবির করেছেন, এবং সেটা পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। তো স্বপ্নের ইসলামের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। এই স্বপ্নের একটা অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই আযান। সুবহানাল্লাহ। তো বললেন যে তুমি এই শব্দগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি এটা শিখিয়ে দাও, কেননা সে তার আওয়াজ বড়, অনেক দূর পর্যন্ত যাবে। তো ওনাকে শিখিয়ে দিলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কয়েকজন সাহাবী দৌড়ে আসলেন, আরে এটা তো আমরাও তো স্বপ্নে দেখেছি, আজকে রাতে এটা এই শব্দগুলো আমরা স্বপ্নের মধ্যে দেখেছি। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে রইলেন, এবং নামাজের জন্য একটা সুন্দর পদ্ধতি প্রচলন হয়ে গেল। এবং সাথে সাথে আযানের শব্দের মধ্যে স্বপ্নের মধ্যে যেগুলি দেখেছেন, এর মধ্যে ফজরের নামাজের মধ্যে আমরা অতিরিক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, যেটা এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অতিরিক্ত করেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, এটাকে জারি রেখেছেন। এভাবে আযানের পদ্ধতিটা শুরু হলো, এমনভাবে শুরু হলো যে আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। পুরো দুনিয়ার মধ্যে আমরা অনেক আওয়াজ শুনি, বিভিন্ন ধরনের আওয়াজ শুনি, কিন্তু এটা এমন একটা আওয়াজ যে আওয়াজের এত পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান যখন নামাজের উদ্দেশ্যে প্রদত্ত আযান শুনে পালিয়ে রোহা চলে যায়। রোহা কি বর্ণনাকারী বলেন, উনি বলেন মদিনা শরীফ থেকে এই রোহা জায়গাটা 36 মাইল দূরে অবস্থিত। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে যখন আযান দেওয়া হয় 36 মাইল শয়তান দূর হয়ে যায়। তাহলে আযানের মধ্যে কি পাওয়ার রয়েছে, কি পাওয়ার রয়েছে, আল্লাহ তাআলার কি রহমত রয়েছে এই আযানের মধ্যে। এখন পর্যন্ত এই যে ঘটনা শোনাচ্ছেন আপনি, এটা ১৫০০ আগের ঘটনা। এখন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আযানের মধ্যে এত পাওয়ার রেখেছে। এখনো ২০২২-এর ঘটনা সালাউদ্দিন ভাই, এই আযান শুনে হাজার হাজার অমুসলিম মাইকের দিকে তাকিয়ে থাকে, কোন আওয়াজ এটা, কেমন সুন্দর শব্দ বলি তারা বলছে, এগুলো কেমন সুন্দর মধুর এক আওয়াজ তারা দিচ্ছে। ২০২২-এর কথা, এবং অসংখ্য অমুসলিম আযানের ধ্বনি শুনে কালেমা পড়ে মুসলমান হয়। এই যে আমাদের করোনা গেল, আমি পড়েছি একটা আর্টিকেল এক জায়গার মধ্যে, ওরা বলছে তোমরা আযানের ধ্বনিটা শোনো, আমাদের উপর যে অবস্থা আছে আযানের ধ্বনিটা আমাদেরকে শোনাও, তোমাদের জন্য অনেক জায়গার মধ্যে নিষিদ্ধ, বিভিন্ন জায়গার মধ্যে আযানের
ধ্বনিটা বিভিন্ন কারণে ওরা নিষেধ করেছে, কিন্তু ওই সময় বিপদকালীন বলে তোমরা এটা আমাদের আজান দাও, আজান শুনিয়ে দাও সবাইকে, আজান চালু করে দাও, আজান। আর এটার দ্বারা হাদিসে পাকের মধ্যেও এটা রয়েছে যে এটার দ্বারা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে অবতরণ করেছেন হিন্দুস্তানের জমিনে, তখন উনি একা একা ভয়ভীত ওনার শিশু, তখন জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন এবং আজান প্রদান করলেন। এটার দ্বারা বোঝা গেল কোনো ভয়, কোনো আযাব, কোনো কিছু হয় তখন কি যদি আজান দেওয়া হয় তাহলে ওই ভয়টা দূর হয়ে যায়, ভয়টা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো অনেক হাদিসে মোবারক আপনাদেরকে শোনাবো, আজকের প্রোগ্রাম থেকে অনেক কথা শোনাবো, আজান নিয়ে অনেকগুলো তথ্য আপনাদেরকে জানাবো, অনেক নতুন নতুন তথ্য শুনতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে যেহেতু মোস্তফা কামাল ভাই রয়েছেন, নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনি, অনুষ্ঠানের শুরুতে দর্শক অপেক্ষা করে নাতে রসুল শোনার জন্য। নাতে রসুল শুনি, এরপর আপনাদের কল SMS এর দিকে যাব, আরো কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মন চায় যেতে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা, মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা, একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকিলে শাহে মদিনা, মন চায় যেতে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা, মন চায় যেতে মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা, আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, মন চায় যেতে মদিনা। তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালায়, তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালায়, একা তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত যে সুন্দর তুমি সোনার মদিনা, জানি না কত যে সুন্দর তুমি সোনার মদিনা, মন চায় যেতে মদিনা। তোমার ধুলোবালিতে রূপ
কোকিলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা দেখিব সোনার মদিনা। আমিন আমিন। শাহে মদিনা ডাকলে অবশ্যই একদিন মদিনায় যাব ইনশা আল্লাহ তাআলা। যারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। যারা এখন পর্যন্ত যেতে পারেনি আল্লাহ তাআলা তাদেরও ভাগ্য চমকিয়ে দিক, তারাও যেন যেতে পারে। আল্লাহ তাআলা সে তৌফিক তাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, কলগুলো শুনিয়ে আমরা SMS গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি পিয়াজপুর মুরাদপুর গ্রাম থেকে বলতেছি। জি, আমার নাম মশিউর রহমান। মাশাআল্লাহ। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি। মাদানী চ্যানেলটা খুব আমাকে ভালো লাগলো, এই যে চলতেছে অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। মদিনা মদিনা, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। আমি আইনুদ্দিন সিলেট থেকে বলতেছি। আমি গজল শুনতে প্রিয় নদীর কবিরাজে মুবিনা আমার বাগান। মোস্তফা ভাইকা আপনার কাছে আসছে কল। প্রিয় নবীর কোকিল আমি কালাম শুনতে চেয়েছেন, সময় দেব, আপনি নোট করে রাখেন এই কালাম, কিছু শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। আমি আগে নামাজ পড়তাম না, এখন মাদানী চ্যানেল দেখে নামাজ পড়ি। মদিনা মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ভাইকে প্রত্যেক বোনকে এভাবেই বদলে যাওয়ার তৌফিক দিক, যাতে করে আমরা নেককার হতে পারি, নামাজি হতে পারি, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি শরীয়তপুর থেকে বলছি। জি, আমি একটি কালাম শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যায় সোনার মধ্যে, শুনেছিল অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। শরীয়তপুর থেকে আপনি কল করেছেন, অনেক অনেক শুকরিয়া। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি রাজশাহী বাগমারা থেকে বলছিলাম। আমার আপনাদের এই চ্যানেলটা দেখতে খুব সুন্দর লাগতেছে, আমি উপভোগ করতেছি। আমার জন্য দোয়া রাখবেন। আমার একটা ছোট বাচ্চা, সেজন্য আপনাদের মতো যিনি সেবা করতে পারে, দোয়া রাখবেন আপনারা। এর জন্য আপনাকে কি করতে হবে? নিজেকেও আমলদার হতে হবে। নিজ সন্তান যখন ঘরের মধ্যে দেখবে বাবা মা তারা আমল ইবাদত করছে, তখন তারাও আমল ইবাদত করা শুরু করবে। প্রতিদিন যদি দেখে সন্তান ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, সেও কোরআনে পাক শেখার চেষ্টা করবে। ঘরের মধ্যে যদি দেখে ঘরের বড় যারা আছে তারা ভালো কাজে লিপ্ত রয়েছে, তো ছোটরাও ভালো কাজগুলো করার চেষ্টা করবে। ঘরে যা পরিবেশ সে দেখবে সেটাই সে তার মধ্যে গ্রহণ করে নিবে, সেটাই সে ফলো করার চেষ্টা করবে। আপনি চাচ্ছেন আপনার সন্তান একজন নেককার মানুষ হোক, বা নেককার সন্তান হোক, বা ভালো ব্যক্তি হোক, তো আপনাকে তার সামনে ভালো কিছু করে তাকে দেখাতে হবে। আপনারা ছোটবেলা থেকেই অনেকেই জানেন, অনেকেই দেখেন, যখন বাবা নামাজের জন্য ঘরে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায়, 2.5 বছর 3 বছরের সন্তান সে দাঁড়াতে না পারলেও চেষ্টা করে বাবার সাথে দাঁড়িয়ে যাওয়ার জন্য, বা মা হোক মায়ের পাশে দাঁড়িয়ে যায়। মা যেভাবে রুকু করে সন্তান এভাবে রুকু করতে চায়, মা বাবা সেজদা করে এভাবে সন্তান সেজদা করতে চায়। এটা দেখা দেখি হয়ে যায়। সন্তান ঘরের মধ্যে যে পরিবেশটা পায়, এই পরিবেশ থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তো আমাদের উচিত আমরা আপনার নিজের ঘরের মধ্যে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সুশিক্ষার জন্য এই ভালো কাজগুলো আমরা ঘরের মধ্যে করি। কয়েকজনে আমাদেরকে ফেসবুকে এবং SMS-ও করেছেন। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমি মাদানী চ্যানেলের প্রোগ্রাম রাহমাতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি দেখছি। আজকের বিষয় আজান ও এর জবাব দেওয়ার ফজিলত। খুবই চমৎকার একটি বিষয় নিয়েছেন। আজান তো শুনি, কিন্তু জবাব দেওয়ার মন মানসিকতা হয়ে ওঠে না। আল্লাহ চায় আজকে ফজিলত শুনে আজান দেওয়ার মন মানসিকতা তৈরি হবে। অনেকে তো জানেও না আজানের জবাব যে দিতে হবে, অনেকে জানেই না। আর যারাও জানি তা আমরা আবার অলসতার মধ্যে পড়ে আছি, অর্থাৎ জেনেও যেন পারতেছি না, এই কাজটা অনেক কঠিন মনে হচ্ছে, না কি বুঝতেছি না। আজানের জবাব না দেওয়ার যে ক্ষতি রয়েছে, এটা যদি জানি আমরা, তো আমাদের সবার আগ্রহ বেড়ে যাবে। আজান না দেওয়ার ক্ষতি, আচ্ছা আজান দেওয়ার যে ফজিলত সওয়াবের কথা লেখা রয়েছে, এটা শুনলে আজানের জবাব দেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি হবে। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কুষ্টিয়া থেকে তিনি আমাদেরকে SMS করেছেন। অনেক চেষ্টার পরে আমাদের এলাকায় একজন দাওয়াত ইসলামীর মুবাল্লিগ পেয়েছি, সে আমাদের এলাকায় এখন কাজ করছে, আর আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি। মদিনা মদিনা, অনেক চেষ্টার পরে তারা নাকি দাওয়াত ইসলামীর মুবাল্লিগ পেয়েছে। আল্লাহ তাআলা কবুল করেনি। আর একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ছোট ভাই দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি হতে চাই,
কিভাবে ভর্তি হবে একটু জানিয়ে দিবেন। আপনার অ্যাড্রেসও বলেন নাই, আপনার ঠিকানাও বলেন নাই, আপনি শুধু আপনার ভাই ভর্তি হতে চায় এটা বলেছেন। আপনি এর জন্য আপনার যে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, বিভাগ রয়েছে, এই বিভাগের মধ্যে যেখানে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান রয়েছে, জামিয়া বা মাদ্রাসা, সেখানে যোগাযোগ করে আপনার ভাইকে ভর্তি করিয়ে দিন। আজকের যে বিষয় আমরা নিয়েছি আজান এবং এর জবাব দেওয়ার ফজিলত, আরও কিছু কথা শুনি হুজুর থেকে। জি, আজান আমরা শুনে আসতেছিলাম যে এটা ইসলামের মধ্যে অনেক বড় একটা আমাদের নিদর্শন। এটা এমন একটা নিদর্শন যে কোনো একটা এলাকায় যদি আজান দেওয়া না হয় তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হয়ে যাবে। এবং এটা এমন একটা জিনিস, কেউ যদি এই আজানকে হেকারত করে, হেকারত বলতে অবজ্ঞা করে, সেটা নিয়ে ঠাট্টা মস্কারি করে, তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ঈমানের খতরা এখানে রয়েছে। এবং সেটা যে জায়গার মধ্যে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ জমা সহ করা হয়, সেখানে এই আজানটা অবশ্যই দেওয়া, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা অবশ্যই দিতে হবে। তো আজান এটা ইসলামের জন্য, নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য কোনো জায়গায় যদি আজানের ধ্বনি শোনা যায়, যে অনেক সময় আমাদের সফর দাওয়াত ইসলামের সফরে অনেক দেশের মধ্যে হয়েছে যেখানে মুসলমানদের সংখ্যা কম, এমন জায়গায় গেলে তখন বোঝা যায় যে আজানের কত গুরুত্ব। তখন বোঝা যায় যে একটা আজান শোনার জন্য মান কত চায়, কিন্তু শোনার জন্য অনেক দূরে যেতে হয়। একজন ভাই একটা দেশ থেকে এসে সে নামাজের টাইম হওয়ার আগে প্রস্তুতি শুরু করে দেয়। আজান শুনলে সে ঘরে আর বসে থাকতে পারে না। তো সবাই বলতেছে কি না, আজান দিয়েছে মাত্র, আরো 15-20 মিনিট আছে, 10 মিনিট আছে, এত তাড়াহুড়া। উনি বলছেন তোমাদের কাছে কোনো দাম নেই, আমার কাছে অনেক। আমি এমন জায়গা থেকে এসেছি যেখানে নামাজ পড়ার জন্য 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা গাড়িতে করে যেতে হয়। এমন জায়গাতে তোমাদের কাছে এটা নিত্য হয়ে গেছে, সেই জন্য তোমার এটা কি মূল্য নেই। আজান এটা সত্যিকার অর্থে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মুমিনের প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, অন্তরের শান্তি। শান্তি তো অন্তরেই থাকে, বাইরে থাকে না। তো সেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের আলো যদি আমরা প্রবেশ করাতে পারি তাহলে সেটা কতই মধুর। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান এই আধুনিক যুগে এবং কিয়ামতের পূর্ববর্তী যুগে আমাদের অনেক লোকের এটাকে, বিশেষ করে মুসলিম কান্ট্রি হতে পর্যন্ত অনেক মুসলমান নামধারী অনেকে সেটাকে বিরক্ত মনে করতেছে, অনেকে শব্দ দূষণ এইভাবে বলতেছে। তো আমি কিছুক্ষণ আগে বললাম, এজন্য আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। এটা কত মধুর, এখানে শয়তান পালিয়ে যায়, আযাব দূর হয়ে যায়, ভয় দূর হয়ে যায়। কোনো একটা বিপদকালীন কোথাও আগুন লাগলো, সেখানে যদি আজান দেওয়া হয়, আল্লাহ তাআলা সেই আযাব থেকে, ভয় থেকে তাকে মুক্তি দান করবেন। বিপদে পড়লে তখন আমাদের আল্লাহ আল্লাহ ডাক চলে আসে, কিন্তু যখন আমরা খুশিতে থাকি তখন আর এটাকে এই মনে করি না। তো এই আজান, এটার এতই ফজিলত যে বলা হচ্ছে যে আল মুআজ্জামুল কবির লিত-তাবরানী এর মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত রয়েছে, যে ব্যক্তি সওয়াব অর্জনের জন্য আজান দেয় সে ওই শহীদের মতো যে রক্ত রঞ্জিত হয়েছে। কত সহজ করে, রক্ত রঞ্জিত হওয়া জিহাদের ময়দানে কত কঠিন কাজ। সেই শহীদের মতো যখন সে মৃত্যুবরণ করবে, আমরা তো কবরের কথা বললেই ভয় লাগে, কবরস্থানে যেতেই ভয় লাগে, কারণ সেখানে অসহায় মাটির নিচে আমাকে রেখে আসবে। বলা হচ্ছে যে সে যদি মৃত্যুবরণ করে তার শরীরে পোকা পড়বে না। কত একটা ফজিলতময় কাজ। দুনিয়াতে তো রয়েছে বিভিন্ন আযাব থেকে, বিভিন্ন ইতে বাঁচার, কবরের মধ্যেও তার জন্য একটা কি সামান হয়ে যাচ্ছে, যে কবরের পোকা তো আসবেই আসবে, কিন্তু সেই পোকা থেকে বাঁচারও একটা উপকরণ সে আযান। আচ্ছা, এটা তো কবরের জগৎ, একটা দুনিয়ার জগৎ, একটা আলামে বরজাখ। এরপর আমাদের হবে কি হাসরের, কিয়ামতের। সেখানে কি হবে বলা হচ্ছে আর জামিউস সগীর কিতাবের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জান্নাতে গেলাম, এর মধ্যে মুক্তার গম্বুজ দেখতে পেলাম, এবং
গম্বুজের মাটিগুলো যেটা বানিয়েছে সেটা মেশকের ছিল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই সুন্দর যে ইয়াটা মুক্তার গম্বুজটা যেটা যে মেশকর যে বানানো হয়েছে যে মাটিগুলা, এটা কার জন্য? তো আরজ করলো, আপনার উম্মতের মুয়াজ্জিন এবং ইমামদের জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান ইমানের ভিত্তিতে সওয়াবের নিয়তে দিল, তার যে সমস্ত গুনাহ পূর্বে সংগঠিত তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং যে ইমানের ভিত্তিতে সওয়াবের নিয়তে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং কিয়ামতের দিন এত মানুষ হবে, মানে পৃথিবীর যত মানুষ তৈরি হয় আল্লাহ তাআলা সেদিন যারা মুয়াজ্জিন, যারা নামাজ পড়েছেন, ইমাম সাহেব রয়েছেন, তাদের গর্দানটা অর্থাৎ লম্বা হবে, তারা উঁচু হবে, দূর থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই তো উঁচু উঁচু, তাদেরকে স্পষ্টভাবে দেখা যায়। আমাদের অনেকগুলো মানে একজন একটু লম্বা যদি হয় তাকে দূর থেকে দেখা যায়, সবাই বলে এটা কে। তো ওই যে কিয়ামতের ময়দানেও তাদেরকে দেখা যায়, এটাকে, তাদের একটা সম্মান থাকবে, সম্মান থাকবে, সম্মানের কারণে মানুষ দেখেই চিনতে পারবে এটা কারা, হয়তো ওরা আখিরি নবীর মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকেও, আমরা এখানে কখনো মসজিদের অবস্থা যখন আমরা দেখি আকাল ভাই, তখন আমরা ইমাম সাহেব আজান দিয়ে দিলেন কেন, পরে দিলেন কেন, এটা করি। যেটা ফজিলত যদি আমরা জানি, মসজিদের কি ফজিলত, মসজিদ ঝাড়ু দেওয়ার কি ফজিলত, মসজিদ এটা আল্লাহ তাআলার একটা ঘর, সেটা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলিম সমাজের এমন অবস্থা, এটাকে আমরা মনে করি যেন একটা ইমাম এবং মুয়াজ্জিনের কাজ, তারা আমাদেরকে, আমরা তাদেরকে বেতন দিয়ে চাকর হিসেবে রেখে তারাই করবে। কিন্তু যদি আমরা দ্বীনি দিক দিয়ে দেখি, ইলমে দ্বীন আমাদের থাকতো এবং সেটার কি ফজিলত, আমরা দুনিয়াবি কোন একটা অফার ফেলে আমরা সেটাকে দৌড়ে যাই, এটা তো আমরা দুনিয়াতেও পাচ্ছি। কোনো বিপদ থেকে মুক্তির জন্য এটা আল্লাহ তাআলার শয়তান থেকে বাঁচার একটা উপায়, কবরের মধ্যে পোকামাকড় থেকে বাঁচার উপায়, কিয়ামতের ময়দানে স্পেশাল সম্মান পাওয়ার, জান্নাতের স্পেশাল মহল পাওয়ার, এতগুলো জিনিস, এগুলি আজকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা শুনতে পাচ্ছেন এবং যারা শুনবেন, তাদের কাছে অনুরোধ, এটাকে ছোট মন না করে, এটা মুয়াজ্জিন এবং ইমামের জন্য একটা চাকরি মনে না করে। মুয়াজ্জিন এবং ইমাম এরা তো, আমি শুরুতেই বলেছি, দুনিয়াতে যদি আমি আপনি বা কোনো যে কেউ কোনো একটা দল করি বা কোনো একটা ইয়া করি, কারোর সামনে যদি আমি একটা বক্তব্য দিই, আর সেখানে জেনে চিফ গেস্ট বা কোনো একটা, যার সম্মান অনেক, যাকে সবাই সম্মান করে, সে যে খুব তাকিয়ে থাকে এবং পরে বলে, মাশাআল্লাহ, এই বক্তব্যটা কি সুন্দর, কত সুন্দর, তাহলে তার মনটা খুশি হয়ে যায় যে আমি ওখানে প্রধানমন্ত্রীর সামনে, অমুকের সামনে বক্তব্য দিয়েছি, আমার অনেক প্রশংসা করেছে। কিন্তু কুল কায়নাতের মালিক, খালেক, যার কথার প্রশংসা করতে, সে হচ্ছে মুয়াজ্জিন। আপনি মুক্তাদি হয়ে আমি তার সমান হতে পারবো। আমি মনে করছি যে সে মসজিদ ঝাড়ু দিচ্ছে, তাকে 2-3 হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে, সে একটা তো ছোট মানুষ, সে আল্লাহর কাছে কত দামি, যার প্রশংসা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা করতেছেন, আমরা তাদেরকে ছোট মনে করি। ইমাম সাহেবকে আমরা বিভিন্ন ধরনের কথা শুনি। আসলে হুজুর, এখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গুণকীর্তন করা, আজান দেয়া, মসজিদের ইমামতি করা, এটা যার তার ভাগ্যে জোটে না। আর না হয়তো সমাজ যারা পরিচালনা করি, আমরা তো বড় বড় চেয়ারে বসি, আমাদেরকে এলাকার মানুষ, সমাজের মানুষ চিনে, কিন্তু মাইক ধরে যে আজান দিব, সেই কোয়ালিটিটা কিন্তু আমার মধ্যে নেই। আজান দিতে হলে একটা কোয়ালিটির প্রয়োজন আছে, যে সেই আজান দিতে পারে না। আচ্ছা, বড় বড় প্রোগ্রামগুলো দেখবেন আপনারা, আজান বা কিরাতের একটা প্রতিযোগী অনুষ্ঠান হয়, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারে না। তার কারণ হলো গিয়ে সবার কাজও না এটা, আর আল্লাহ তাআলা সবার থেকে এই কাজটা নেনও না, পছন্দনীয় বান্দা থেকেই এই কাজগুলো নেন। আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ পছন্দনীয় বান্দা থেকেই নিয়ে থাকেন। তাই আজান আর ইকামত আর ইমামতি করা, এটা সবার কাজও না, আর আমি আপনি চাইলেও সেটা পারি না। কেন পারি না?
আপনি সমাজের সভাপতি আছেন বা মসজিদের সভাপতি, তাকে মাইক ধরাই দেখ, বলে ভাই আপনি একটু সুন্দর করে আজানটা দেন তো। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ভুল করবে, না জানি কতবার হাত পা কাঁপবে, না জানি আরো কত কিছু করবে এর মধ্যে, তাই না? তো আজান, আপনি সভাপতি হয়েছেন ভালো কথা, আপনার যে পোস্টে মানায় সেই পোস্টেই আপনি আছেন, কিন্তু আপনি এটা মনে করিয়েন না মুয়াজ্জিন ইমাম যারা আছে তাদের সম্মান কম আছে, আপনার চেয়ে বেশি আছে। এই কারণে তারা আল্লাহ পাকের নামটা সহিশুদ্ধভাবে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারে বিধায়ী তো আমি তাকে মুয়াজ্জিন বানিয়েছি, ইমাম বানিয়েছি। আমি আর আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই মধুর নামটা হয়তোবা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আজান দিলে মানুষ হাসবে, আজান দিলে মানুষ অন্য কথা বলবে, এই কারণে আমাদেরকে সেই স্থানে দাঁড় করানো হয়নি। আল্লাহ তাআলার নাম যে সুন্দর করে নিতে পারে তাকে যখন দাঁড় করিয়েছি আমরা মুয়াজ্জিনের দায়িত্বে, বোঝা যায় যে তার সম্মানও আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। কেমন মুসলমান হয়েছি হুজুর? আমি কেমন মুসলমান হয়েছি? আজান দেওয়ার কোয়ালিটি আমার মধ্যে নেই। কেমন মুসলমান হয়েছি? আল্লাহ তাআলার পাক নামগুলো যে সঠিকভাবে উচ্চারণ করব সেই ক্ষমতাটুকু আমার কাছে নেই। আমি কিসের অহংকার দেখাই মুয়াজ্জিন আর ইমামের সাথে? আফসোস তো এখানে, অনেক বড় আফসোস। মুসলমান হলাম কিন্তু আজানটা সঠিকভাবে দিতে পারি না। দেন না, একবার ট্রাই করেন আপনি ঘরের মধ্যে আজান, ঘরের মধ্যে নিজে নিজে ট্রাই করেন যে দেখি তো আমার আজানটা কেমন হয়। আসলে সত্য কথা, মাদানী চ্যানেল বলছে আমি নাকি আল্লাহ তাআলার নাম নিতে পারি না, আমি নাকি আজান দিতে পারি না। একবার ট্রাই করে দেখেন নিজের ঘরের মধ্যে আজান দিয়ে, আসলে তার মতো হয় কিনা। যে আজকে ফজরে আমাকে ডাকছে আজানের জন্য, যে জোহরে ডাকবে তার মতো হয় কিনা দেখেন না। সে আল্লাহ টানের, আল্লাহ শব্দের কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় লম্বা টান দিতে হবে, কোন জায়গায় শর্ট করতে হবে, এগুলো সে জানে বিদায় তো সুন্দর করে সে আজান দিচ্ছে। আপনার আর আমার পক্ষে সম্ভব না। এই বয়সে যদি চেষ্টা করি হয়তোবা সম্ভব হবে, 2-4 দিন ট্রাই করতে করতে আমাদের সম্ভব হবে। তবে বোঝা গেল যে আমরাও সঠিকভাবে আজান দিতে পারি না বা শব্দগুলো বলতে পারি না। যার দায়িত্ব, আল্লাহ যাকে পছন্দ করে মুয়াজ্জিন বানিয়েছেন, বাস সেই পারতেছে এগুলো করতে। আমি এটা অসম্ভবের কিছু না, অসম্ভবের কিছু না, চেষ্টা করলে হয়ে যাবে। আমাদের চেষ্টা, আলহামদুলিল্লাহ এখন তো আমাদের মিডিয়ার যুগ। আগে তো শেখার জন্য আমাদেরকে বিভিন্ন হুজুরের কাছে যেতে হতো। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে যদি 5 ওয়াক্ত আজানও শুনে আমরা একটু ভালোভাবে, সেটাও আমাদের শিখার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ আমার মোস্তফা কামাল ভাই, উনি প্রথম ইমামত কোর্স করেছিলেন সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশে যখন প্রথম। ওনার সাথে আরো এমন জেনারেল শিক্ষিত ইমাম কোর্স করতে আমি আশ্চর্য হয়ে গেছি যে যেখানে আমি মাদ্রাসায় লেখাপড়া করি, মাদ্রাসার পরেও অনেকে ইমামতের মশালায় যাওয়ার অনেক সময় সাহস পায় না। তারপর কিন্তু ওখানে দেখছি স্কুল কলেজের জেনারেল শিক্ষিত ওখানে চলে আসছে, তাদের নিয়ে আমি চিন্তা করি কেন। আলহামদুলিল্লাহ কোর্স করার পর আমাদের ওরা মসজিদ মুয়াজ্জিন তো আছে, এটা তো একটু চেষ্টা করলে হয়ে যায়। ইমামত বা কেরাত আমি কয়েকটা শিখলাম। এখন এটা আমি সামনে আছি, পিছনে অনেক সময় দেখা যায় একটু সাহস তো হয়, কিন্তু যখন খতিব বয়ান করা সবাইকে সামনে নিয়ে, এটা কিন্তু অনেক টাফ। আমি দেখেছি অনেক ওলামায়ে কেরাম যারা আছেন তারা অনেক সময় সাহসটা হয় না, ভয় পেয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ ওই জেনারেল শিক্ষিতদের 5 মাস পর দেখেছি জুমার খুতবা দিতে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছে যে আলহামদুলিল্লাহ এখানে 63 দিনের কোর্স করলে বিভিন্ন ধরনের মাদানী কাফেলাতে গেলে এবং পরিবেশে থাকার কারণে আমাদের ইসলামী ভাইদের মধ্যে এমন স্পৃহা, এমন প্রেরণা, এমন জজবা সৃষ্টি হয়, তারা আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনের কাছে আমি একটা আজান দিতে পারি, হ্যাঁ আমাদের একটু আজান দিতে। হ্যাঁ সব তো শুনলাম, মুক্তার যে গম্বুজ এটা দেওয়া হবে, তাকে কবরে পোকা খাবে না, মাছগুলো পোকাগুলো দোয়া করতে থাকে। এত বড় একটা ফজিলত আমি কেন নেব না? আমার মনে হচ্ছে আমার একটা সুধারণা। আজকে আমরা যে ফজিলত আজকের প্রোগ্রামের পরে যে কেউ দেখে থাকে, আমি আশা করছি তারাও কি করবেন, আজান দেওয়ার শিখবেন এবং দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন বলতে পারেন সবাই যদি আজান দেওয়া শুরু করে দেয়, এখন মসজিদের অবস্থা মুয়াজ্জিনের কি হবে? এখন অনেকে পাবে না, কিন্তু ইসলাম সবার জন্য কিন্তু সুযোগ রেখেছে। আপনি আজান দিতে না পারেন, একজন আজান দিবে, সবাই যদি আজান, একটা গ্রামের যদি 100, 200, 300 মানুষ থাকে, সবাই যদি আজান দিতে চায় তাহলে সম্ভব না। তো সে কি এত ফজিলত থেকে মারুম হবে? ইসলাম দেখেন, তুমি এটা না করলে কমপক্ষে জবাবটা দাও। সুবহানাল্লাহ, যে আজান দিচ্ছে তার জবাব তুমি দাও, জবাবটা দাও। সুবহানাল্লাহ, জবাব দেখো, জবাবের মধ্যে ওখানে কি রেখেছে, অনেক সওয়াব রেখেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন যে মহিলারা রয়েছে, যে তোমরা
যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান একামত দেয়, কারণ আজান একামত তোমরা শুনবে, তখন যেভাবে সে বলে তোমরাও সেভাবে বলো। তো ফায়দা কি হবে? কেননা আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে 1,00,000 নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ, 1000 মর্যাদা বৃদ্ধি করে দেবেন, 1000 গুনাহ মুছে দেবেন। এখানে হাদিসের মধ্যে ইকামতের কথা, মহিলাদেরকে যারা সাহাবী ছিলেন তাদের তখন কিন্তু মেয়েরাও মসজিদে যেতে, একসাথে মসজিদ জামাতে নামাজ পড়তে হতো, তাদেরকেও ইকামতের জবাব আজানের দোয়া দিতে বলছেন। তো সাহাবায়ে কেরাম যারা ছিলেন মহিলাগণ, তারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সওয়াবটা মহিলাদের জন্য বললেন, পুরুষদের জন্য কি? তো ইরশাদ করলেন যে এদের জন্য দ্বিগুণ রয়েছে, ডবল সওয়াব। সুতরাং আমরা জানতে পারলাম যে মানে আজানের মধ্যে যতগুলো শব্দ রয়েছে, 15টি শব্দ রয়েছে, এবং আবার ইকামতের মধ্যে 2টি শব্দ, এবং ফজরের মধ্যে, সবগুলো মিলিয়ে যদি কেউ প্রত্যেক দিন আজানের জবাবটা দেয়, তাহলে সে 3,24,00,000 সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, শুধু আজানের জবাব দিলে সুবহানাল্লাহ, 3,24,00,000 টাকা উপার্জন পুরো জিন্দেগিতে অনেকে কি দেখে নেয়, কিন্তু নেকিটা শুধু আজানের জবাব দিলে সে পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, নেকিগুলো দেখতে পাচ্ছি, অনেকে বলে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখা যাচ্ছে, আমাদের এখন নামে তো নগদ চাই, আসলে এটা নগদেই পেয়ে গেছি, কিন্তু সেই দিনে আমাদের আজকের দিন টাকা কাজে আসবে না, স্বর্ণ কাজে আসবে না, রূপা কাজে আসবে না, আপনার যত কিছু পেশ করবে সে কাজ আসবে না। সেদিন একটা নেকির জন্য যেদিন ঘোরাফেরা করবো, এদিকে দৌড়াদৌড়ি করবো, কেউ দিবে না। এই সহজ জিনিসটা করতে আমাদের কি একটা আজানের, যেটা সবাই করতে পারতেছে না, কিন্তু যেটা সবাই করতে পারতেছি এত সহজে, যে আজানের জবাবটা দিলেই আমরা এতগুলো নেকি, এরপরে নামাজে যাওয়া তো এটা অন্য, আমাদের সিজদার মধ্যে, তেলাওয়াতের মধ্যে কত সওয়াব। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে প্রতিটা মুহূর্তে আমাদেরকে ধন্য করেছেন, যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, নেকি অর্জনের জন্য আমাদেরকে সুবর্ণ সুযোগগুলো রেখেছেন। আজকে আজানের যখন এটা বিষয়টা দিয়েছেন, তখন অনেক এটা একটা বিষয়, নর্মাল বিষয় না, দেখতে নর্মাল বিষয়, আজান আর আজানের জবাব, কিন্তু ইসলাম এটা নর্মাল লেখে নেয়, এটা যখন স্টাডি করা বোঝা যায় এটা বিশাল এক বিষয়, বিশাল এক বিষয়। আর অনেকগুলো কিতাবও এর মধ্যে লিখিত রয়েছে, অনেকেই লিখছেন, যেমন আজানের ফজিলত, জবাবের ফজিলত, জবাব দেওয়ার গুরুত্ব, এবং কখন থেকে অনেক লেখক এই বিষয়ে কিতাব লিখেছেন আজানের ব্যাপারগুলো নিয়ে। তো এটা মামুলি বিষয় নয়, আর ছোটখাটো বিষয় নয়, খুবই সুন্দর কিছু পরামর্শ সালাউদ্দিন হুজুর আমাদেরকে দিয়েছেন, যেন আমরা আজানের জবাব দেওয়ার মতো মন মানসিকতা রাখি, প্রস্তুতি যেন আমরা গ্রহণ করি। আমরা আবারও মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসবো, যে অনুরোধগুলো ছিল কালামের, নাতে রসুলের এক পংক্তি 2 পংক্তি করে আমাদেরকে শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ কিছু আলোচনা শুনবো আবারও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান,
আমি সে বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কুকিলামি গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল উঠিল জগৎ কুল সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান করি তারি গুণগান করি তারি গুণগান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। খুব সুন্দর কালাম ছিল, আল্লাহ তাআলা কবুল করেনিক। মোস্তফা কামাল ভাই, আমি আজকেই শুনতে পারলাম কি উনি ইমামত কোর্স করে নিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আজান ও ইকামত, যখন আপনি পৃথিবী নিয়ে একটু ভাববেন, অধ্যয়ন করবেন বা একটু ঘুরবেন, পৃথিবীতে সফর করবেন বিভিন্ন রাষ্ট্রে, তখন এটার অনুভব আপনার মধ্যে আসবে যে আমার দেশটা কত প্রিয় একটা দেশ। সত্যি বলছি আপনাকে, যতদিনে দেশের বাইরে যাবেন না ততদিনে এই অনুভবটা আপনার মধ্যে আসবে না যে আমার দেশটা কত মূল্যবান দেশ। হয়তো পুরো পৃথিবীতে জানে ঢাকা শহর মসজিদের শহর, মসজিদের শহর নামে পুরো পৃথিবী জানে এটা হলো ঢাকা মসজিদের শহর। যখন এই ঢাকার কোনো মানুষ অন্য রাষ্ট্রে যায়, ঢাকাতে এমনও এলাকা আছে, এমনও পয়েন্ট আছে, 1 মিনিটের মধ্যে 4টা মসজিদ পাওয়া যায়। 1 মিনিটের মধ্যে। নারায়ণগঞ্জে এমন পয়েন্ট আছে হুজুর, 1 মিনিটে 6টা মসজিদ। আমি এখানে বসে বসে গুনে গুনে দর্শককে দেখাবো, যারা নারায়ণগঞ্জবাসী আছে তারাও জানে। বন্দরঘাটটা পার হলেই মসজিদ। এবার রিভারভিউ মার্কেট আছে, মার্কেটের সাথেই রিভারভিউ মার্কেটের মধ্যে মসজিদ, রেল স্টেশনের পাশে মসজিদ, রেল স্টেশন পারি হলে এদিকে কালীবাজার মসজিদ, এদিক দিয়া রেল লাইন মসজিদ, এদিক দিয়া আটরশির মসজিদ। অর্থাৎ একই 1 মিনিটের মধ্যে 5টা মসজিদ। এই নারায়ণগঞ্জের কথা বলছি। ঢাকাতে 1 মিনিটের মধ্যেই আপনি 1 মিনিট রাস্তা অতিবাহিত করবেন, তো এই জায়গাতে দাঁড়াইয়ে আপনি চতুর্দিকে 4টা মসজিদ দেখতে পাবেন। এমন এমন, এই জন্য বলা হয় মসজিদের শহর হলো ঢাকা। আর এই মানুষগুলো যখন দেশের বাহিরে যায়, আমি একটা রাষ্ট্রের মধ্যে গেলাম সালাউদ্দিন ভাই, ওখানে 5% মুসলমান। যেখানে 5% মুসলমান, সেখানে তো বুঝতেই পারতেছি কেমন অবস্থা, কেমন পরিস্থিতি। জুমার সময় ইসলামী ভাইরা আমাকে বলতেছে, তারা বড় বলা বলি করতেছে, গাড়ি বের করার সময় হয়ে গেছে, যাবো। জুমা পড়তে যাবে, গাড়ি কেন বের করবে? জুমা পড়তে আমরা তো ঘর থেকে বের হলেই মসজিদ, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, ঘর থেকে বের হলেই মসজিদ। তো ওরা বলা বলি করতেছে গাড়ি বের করার জন্য। তো আমি প্রশ্ন করলাম, গাড়ির কি দরকার? জুমা পড়তে যাবো, পায়ে হেঁটে যাবো, যত হাঁটবো তত সওয়াব পাবো। সওয়াবের কথাই তো বলা আছে। বলতেছে কতক্ষণ পায়ে হাঁটবেন, গাড়ি ছাড়া যেতেই পারবেন না, পায়ে হেঁটে তো যাই জামাতই পাবেন না। একটা মসজিদ ছিল খুব সুন্দর, কাশ্মীরি মসজিদ, সেখানে পায়ে হেঁটে গেলে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে পায়ে হেঁটে গেলে। তো এত সময় পায়ে হেঁটে গিয়ে জুমার নামাজ আদায় করাটাও কষ্টকর। তো এরপরে তারা গাড়ি বের করলো, গাড়ি দিয়ে ওখানে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, মুসল্লিদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে। সেখানে মাদানী হালকাও লাগিয়েছিলাম আমরা। জুমার নামাজের পরেও এলান হয়েছে কি বাংলাদেশ থেকে মোবালিগ আসছে। তো মাদানী হালকার পরে সবার সাথে মোলাকাত, মুসাফা, কথাবার্তা। একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি কোত্থেকে জুমা পড়তে আসছেন? বলতে 5 ঘন্টা রাস্তা সফর করে আসছেন। 5 ঘন্টা রাস্তা সফর করে জুমা পড়তে এখানে আসছে। আল্লাহ তাআলার অনেক বড় দয়া। এই জন্য বলি, বাংলাদেশে আছি বিদায় সালাউদ্দিন হুজুর যেটা বললেন, অনেক সময় আজান শোনার পরেও ওই ফিলিংসটা আসে না, কেননা শুনতেই আছি আমরা। যারা
আসে বিদেশ থেকে যারা বাহিরে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন আজানের জন্য তাদের রিহুটা কিভাবে ছটপট করে, কখন আজানটা শুনবে, কখন শুনবে। আসলেই বাস্তব, আমার দেশের কোনো তুলনাই হয় না, আমার দেশের কোনো প্রশংসা করে শেষই করা যাবে না। এত ভালো, এত মজার দেশ আমার দেশ আলহামদুলিল্লাহ। যেমন আজান তেমন নামাজের সিস্টেম, আজান হয়ে গেলে মসজিদ, এত মসজিদ শহরের মধ্যে, ঢাকা শহরে বলি বাংলাদেশে বলি এত মসজিদ, তারপরেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন হয় না কি আজকে জামাত হয়নি। হয় একদম গ্রামগঞ্জে দুই একটা যদি হয়ে থাকে ওটা ভিন্ন কথা, কিন্তু না হয়তো শহরের মসজিদগুলো যে আছে দর্শক পরিপূর্ণ থাকে জামাতের সময়। কিন্তু আমাদেরকেও আরো সতর্ক হওয়া দরকার, আরো অ্যাক্টিভ হওয়া দরকার। আমাদেরকে ভিনদেশীদের মতো যেন আমরা ওই কালচারগুলো যেন আমাদের মধ্যে গ্রহণ না করি। আজান, একামত এবং জামাত, ইমামতি এর যে সম্মান রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন ও হাদিস দ্বারা আমরা শ্রবণ করলাম। আজানের যে বিষয়টা রয়েছে সাহাবা ইকরামের মধ্যেও কিন্তু হুজুর এই আজান দেওয়া নিয়ে অনেকের মধ্যেই ইয়া ছিল, আমি দিব, হ্যাঁ আজানটা আমি দিব। আজানটা যদি আমি দিতে পারতাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, অন্যান্য সাহাবীদের মধ্যেও অন্তরে অন্তরে চলে আসলো, আমার নামটা যদি নিত আল্লাহ রসুল, আমার নামটা যদি নিত আল্লাহ রসুল, আমি যদি আজান দিতে পারতাম বা আমি যদি আজান দিতাম, হ্যাঁ এরকমের একটা। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার জন্য তো হাজারো সাহাবা ইকরাম অপেক্ষায়। এটা আরো একটা জিনিস ফুটে উঠেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়াটা অত্যন্ত ফজিলত বরকতময়, এবং এটা আরবের মধ্যে মানে ভালো যারা আছে, যাদের মর্যাদা বেশি তারা দেওয়াটা, এটা এদেরকে দিয়ে দেওয়াটা এটা ভালো মনে করতো। মক্কা বিজয়ের পর যখন আজান দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু বলেন, উনি যখন আজান শুনে, ওখানকার কিছু নতুন মুসলমান হয়েছে কিন্তু এখন ইসলামের রীতিনীতি এবং ইসলামের মহব্বতটা অন্তরে পৌঁছে না, তারা অনেকেই তো আজকে আমার আব্বা মারা গেছে যে ভালো হয়েছে এই জিনিসটা দেখে নেই। কেন? বেলাল রাদিয়াল্লাহু গোলামের চেয়ে গোলাম ছিল, এদের কোনো মূল্য ছিল না, কিন্তু ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন সম্মানের জায়গায় বসিয়ে দিয়েছেন। এই জন্য বলছে কি রে, এত একটা সম্মানের স্থান, এটাকে একজন গোলামকে একজন মানে আমাদের সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষকে দেওয়া হলো, এটা তো আমাদের মরে যাওয়া চাই, মানে তাদের মধ্যে একটা ফিলিংস আছে মরে যাওয়া চাই, তো ওদের মধ্যে এটা একটা সম্মানের জায়গা। কারণ ইসলামের মধ্যে তো বর্ণভেদ নাই, ইসলামের মধ্যে ধনী গরিবের পার্থক্য নেই, এটা তো সবার জন্য একই সমান। আপনি বাদশাহ হন, নামাজের কাতারে সবাই কি এক কাতারেই, যেই হোক না কেন, ইসলাম যে তো একটা সাম্যবাদ, একটা সুন্দর, ওইটা দেখে ওরা নতুন নতুন এখনো ফিলিংস আসে না ইসলাম কি এটা বোঝে নাই, তারা পর্যন্ত কি ইয়া করতেছে না, এত সম্মানের বিষয়টা এত ছোট মানুষকে কেন দেয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমার নবীর ওসিলায় একজন গোলাম এবং গোলামের সাথে তাকে সম্মানিত করেছেন। তো এই আজান যেহেতু টাইম আমাদের কম, অনেকে বলবে যে আজান তো দিব, আজান তো আলহামদুলিল্লাহ আমরা, কিন্তু জবাবটা অনেকেই বোঝে না কেন দিতে হয়, কেন বোঝে না, এটা তো দেওয়া হয় না, আজান তো শোনা যায়। এখন আমরা মিডিয়া থেকে শুনে শুনে শিখতে পারবো, কিন্তু জবাব দিব, জবাব পুরোটা যেরকম আছে সেরকমই দিতে হয়, যেভাবে মুয়াজ্জিন বলবে সেভাবে। শুধুমাত্র কয়েকটা জায়গার মধ্যে একটু বাড়িয়ে বলবে, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটা পড়তে হয়, এবং কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ প্রথমটাতে, এবং দ্বিতীয়টাতে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাত্তিউনি বিসসামি ওয়াল বাসরি পরে চোখের মধ্যে যদি তাহলে চোখের রোগ হবে না, এবং তার ব্যাপারে সুসংবাদ দিতে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা অনেক বড় ফজিলত, এবং আসলে যদি মহব্বত নিয়ে সত্যিকার অন্তরে একের সাথে তার চোখের রোগ হবে না, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটু বাড়িয়ে বলবে। আর একটা দোয়া আছে, সেটা পড়লেও না পড়লেও কোনো দুটোটাতে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে হয়ে যাবে। যদি আমরা শিখেনি মাশা আল্লাহ কানা ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, এটা যদি হাইয়া আলাল ফালাতে বলে তাহলে এটা। আরেকটা হচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যা সকালে ফজরের নামাজের মধ্যে দেওয়া হয়, এটার মধ্যে সাদাকতা ও বারারতা বিল হাক্কি নাতাকতা, এই জিনিসটা। এখন আজান এই জবগুলো যদি আমরা 3,24 লক্ষ নাকি সারাদিনে আমরা উপার্জন করতে পারি, তো এটা সামান্য সময় যদি আমরা একটু দিই, আর যদি নাও জানি এটা অতিরিক্ত শুধু যেরকম আছে সেরকমও যদি দিই তাহলে আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন অতিরিক্ত আরো বলবো সব বেশি পাবো। এখন কথা হচ্ছে আজান দেওয়ার জন্য আমাদের
কখন দিতে হবে। একটা হচ্ছে নামাজের আজান, নামাজকে আর অন্য জায়গায় দেওয়া যায়। হ্যাঁ, নামাজ যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে প্রথম আজান দিতে বলতে থাকে, যেন তারা একটা উম্মুস সিবিয়ান, যেটা মিরিক রোগ, বড় রোগ, বড়দের হয় ছোটদের হলে এটাকে এই নাম দেওয়া হয়। তো তাদেরকে যদি এটা দেওয়া হয় এবং শয়তান দূরে চলে যায়, যে প্রথমে জীবনের প্রথমে আল্লাহর নাম শুনলো, আজান এবং একামত, এরপর হচ্ছে যে কোনো একটা যদি তুফান হয়, ওই সময় কোনো একটা মহামারী, যেমন করোনার সময় প্রত্যেকদিন মাদানের চ্যানেলের মধ্যে দেওয়া হতো, আমিরা আলোচনা তর্কি দিতেন আপনাদেরকে, এই মহামারীর সময় কোথাও আগুন লাগলো, জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, তো এই সমস্ত আরো অনেক জায়গার মধ্যে আজানের, যেমন মানুষ মারা গেলে কবর দেওয়ার পর আজান দেওয়া, এটাও কিতাবের মধ্যে রয়েছে। কেন? শয়তান পালিয়ে যায়, কবরের মধ্যেও শয়তান দুঃখ দিতে চায়, যে মানে মান রব্বুকা ওয়া মা দীনুকা, তখন শয়তানকে দুঃখ দিতে। আজান যদি দেওয়া হয় তাহলে শয়তান পালিয়ে যায়। আমার মইনিয়ত ভাই যে দুনিয়া থেকে গিয়েছে তার জন্য কি ফায়দা। এবং সে আজান কারা দিতে পারবে? ছোট বাচ্চা যদি সে ভালো বুঝে যে তাদেরকে দেওয়া যাবে, কিন্তু যারা দিতে পারবে তারা হচ্ছে নেশাখোর, অপবিত্র লোক, পাগল এবং ফাসিক, কবিরা গুনাহ, প্রকাশ্যে গুনাহ করে যদি সে আলেম হয়, সে আজান দেয়, যদি আজান দেয় সেটাকে আবার পুনরায় দিতে হবে। আবার কখন দিতে হবে? নামাজের আজান যতক্ষণ পর্যন্ত টাইম শুরু হয় নাই ততক্ষণ পর্যন্ত কি আজান। আমাদের এখানে এটার জন্য দেখা যায় এখনো টাইম, অনেক সময় আসরের, বিশেষ করে আসরেরটা এমন হয়ে যায়, এটা পরিবর্তন হচ্ছে। তো ওই সময়ের মধ্যে আমরা টাইম এদিকে পিছনে নিই বা সামনে নিই, কিন্তু তখন 2-1 মিনিট বাকি আছে। মনে করেন 4টা বা 3টা আপনার 47 মিনিটে আসর শুরু হবে। তো উনি মনে করেন আমি 4টা বাজে নামাজ পড়বো, 3:45 আজান দেব, কিন্তু 2 মিনিট তখনও বাকি আছে, তার এই আজানটা হবে না। এমনকি আজান দিচ্ছে, শুরু করছে, অর্ধেকের মধ্যে কি টাইম শুরু হয়েছে, এরপরও আজানটা কি প্রথম থেকে আজান টাইমের মধ্যেও দিতে হবে। আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুকুম দিয়েছেন, এটা দ্বারা আওয়াজ বাড়ে, এটা একটা সুন্নাত। এবং কেবলামুখী হয়ে দিতে হবে। আজানটা একটা জিনিস হচ্ছে মসজিদের ভিতরে দেওয়ার এটা হুকুম নেই, আজানটা বাইরে যাওয়ার, কারণ এটা মানুষকে শোনানো। আজকাল মাইক হওয়ার কারণে অনেকে মসজিদের ভিতরে এটা দিয়ে দেয়, আওয়াজটা বাইরে যাচ্ছে, কিন্তু একটা সুন্নতের খেলাফ হয়ে যায়। এই জন্য আজান মুয়াজ্জিনের রুম হোক বা আমরা কোনো বাইরে ব্যবস্থা করি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমি দেখি আইনি মসজিদের বাইরে, আইন মসজিদ যেটা মূল মসজিদের বাইরে, যেমন মেহরাব আছে, মেহরাবও ফেনাই মসজিদ, এটা বাইরে এখনো যদি দেওয়া যায়, অথবা এমন একটা স্থান বানানো দেওয়া হয় যেখানে কি এই মসজিদ গুলো গণ্য নেয়। আরেকটা হচ্ছে যে প্রত্যেক আজানের জবাব, যেমন বাচ্চা হলে সেটারও জবাব দেওয়া চাই, যেটা নামাজ একামত এগুলির জবাব দেওয়া চাই, কিন্তু জবাব দিতে নিষেধ কোনটা এটাও আমরা অনেকে জানি না। কোনটা? সেটা হচ্ছে খুতবার আগে, জুমার দিন খুতবার আগে যে আজান দেওয়া হয়, ওই আজানের মুক্তাদিরা যারা আছে, মুসল্লি যারা আছে, এরা আজকে এটা জবাব দিবে না, দিলেও মুখে উচ্চারণ করবে না, অন্তর থেকে দিবে। এবং খুতবার সময় যে দরুদ শরীফ সেটাও মনে মনে, এবং 2 খুতবার মাঝখানে অনেকে যেটা দোয়া কবুলের সময়, কিন্তু সেখানে হাত তুলে একদম বড় বড় আওয়াজ যেন সেখানেও মনে মনে যেন দোয়া করা হয়। আর খুতবা এটাকে, তো খুতবার আজানে অনেক সময় দেখা যায় সবাই এটা আজান দিচ্ছে, দোয়া করতেছে, সবকিছু করতেছে, খুতবার আজানে জবাব দিতে শুধু এটা কে দিতে পারবে? ইমাম সাহেব যিনি খতিব, ওনার জন্য এটা, ওনার এটা জবাব দেওয়া, এটা দিতে পারবে। তো এই যে কিছু মাসালা রয়েছে, এবং সাথে সাথে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় ডানে এবং বামে ফেরার জন্য বলা হয়েছে। এখন এটা ফেরার ক্ষেত্রেও আমাদের মধ্যে কিভাবে ফিরতে হয় সেটাও জানে না, অনেকে ফিরে দেয় পুরো শরীর সহ ফিরে দেয়, বডি ঘুরিয়ে দেয়, অনেকে এটা পুরো শরীর না, শুধু চেহারা। আমরা প্রথমে অনেকে আছে যে মানে কি করে শুরু করছে, তারপর আস্তে আস্তে যায়, তারপর আসে। এটা নিয়ম হচ্ছে যে আমরা হাত দিয়ে প্রথমে কি চেহারা ঘুরাবো, চেহারা শরীর ঠিক আছে, আমরা ঘুরাবো, চেহারা ঘুরানোর পর হাইয়া আলাস সালাহ বলতে বলতে আবার কি সোজা সোজা হয়ে যায়, হাইয়া আলাল ফালাহ ফিরে যাবে, এরপর আবার কি বলতে বলতে এদিকে চলে। এটা অর্থাৎ আমার দৃষ্টি ডানে থাকবে, ওখান থেকে আমি শব্দটা শুরু করব, বলতে বলতে বরাবর সোজা হয়ে যাবে, এটাই নিয়ম, এটাই নিয়ম। জি জি, এই যে কিছু মাসালা, এটা আপনি প্রথমে মাদিনা চ্যানেল দর্শক শ্রোতাকে
বলে দিয়েছেন যে নামাজের আহকামের মধ্যে একটা ফয়জানে আজান একটা অধ্যায় রয়েছে। এটা সংক্ষিপ্ত কিন্তু অনেকগুলো কিতাব খুঁজেও মাসালা যেগুলো এগুলো আমির আহমদ এখানের মধ্যে নিয়ে আসছে। অনুরোধ করবো, মাকতাবাতুল মদিনা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেটা কোনো ব্যবসায়িক কোনো লাইব্রেরি নয়, প্রকাশনা নয়, সেটা শুধু উম্মতের খায়ের জন্য। আমাদের দেশে বা বিদেশে যেখানে কোনো একটা লেখক বই লিখলে সেটা দিয়ে অনেক ইনকাম করে থাকে, সেটা তার বিজনেসে পরিণত করে। কিন্তু এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিত্ব যিনি আমির আহলে সুন্নাত, ওনার এতগুলো লেখনী, উনি যদি সেখান থেকে ইনকাম যদি বের করতেন উনি কোটিপতি হয়ে যেতেন। এত বেশি প্রত্যেক সপ্তাহের মধ্যে যে বইগুলো মানুষ পড়ে, 30 লক্ষ 40 লক্ষ পর্যন্ত পড়ে গেছে। তো অনেকেই মোবাইলে পড়তেছে বা অডিও পড়তেছে, কিন্তু এরবার পরও যদি 40 লাখের মধ্যে 10 লক্ষ যদি কিনে পড়ে তাহলে কত লাখ টাকা ইনকাম। কিন্তু আমির আহলে সুন্নাত সবগুলোকে দাওয়াত ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেন করেছেন? ওনার কাছে উম্মতের দরদ রয়েছে, ইলমে দ্বীন যেন শিখতে পারে, ইলমে দ্বীন যেন শিখে উম্মত যেন সুন্দর এত আসানি ভাবে নেকি অর্জন করুক। এবং সাথে সাথে আপনি বলেছেন আজান, এটা সব তো শুনেছি, কিন্তু কেউ যদি সেটাকে অবজ্ঞা করে কুফরির সম্ভাবনা রয়েছে। এবং শুধু এটা তো অবজ্ঞা করলে ঈমান চলে যাবে। কেউ যদি নামাজ আজান চলতেছে তাকে বলতে তুমি যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যে, হ্যাঁ আগে থেকে খানা খাচ্ছেন তখন বন্ধ করবে না, কিন্তু রাস্তায় চলতেছি বন্ধ করে দাও, কোরআন শরীফ তেলাওয়াত করতে তো কোরআন শরীফ বন্ধ করে দাও, এই অবস্থার মধ্যে আজানের জবাব দাও। যে এটা যদি অবহেলা করে যদি আমি কথাবার্তার মধ্যে লেগে যাই, বলা হচ্ছে কিতাবের মধ্যে সে ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই জিনিসটা কত ফজিলত শুনলাম, সেটার মাসালা শুনলাম, এবং সেটার অবজ্ঞা করলে ঈমানের জন্য ক্ষতি, এবং সেটা অবহেলা একটু যদি অলসতাও করে সেটার জন্য কত। তাই শিখাটা যদিও আজান এবং আজান উত্তর দেওয়ার বিষয়টা নর্মালি মনে হচ্ছে, মামুলি মনে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতগুলো ফজিলত, অবহেলা, অলসতা, অবজ্ঞা যে কোনো কিছু যেখানে করে, শব্দ দূষণ বলে, এরকম যদি কোনো কিছু বলে, সেই মুসলমানের ইমানের অবস্থান কোথায়? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মাদানী চ্যানেলের বিষয়ে আপনারা নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটার ওসিলে আমাদেরকে হেদায়েত নসিব করুক, ইমানের অবস্থা কাম নসিব করুক। আসলেই যখন আমাদের হৃদয়টা মরিচাও জমে যায়, সালাউদ্দিন ভাই যে কথাগুলো লাস্টে বললেন যে অবজ্ঞা করা, অর্থাৎ অনেক মানুষ আছে না, বিরক্ত চেহারা দেখলেই মনে হয় কি সে বিরক্ত বোধ করছে। না, এটাও যদি আপনার চেহারা যদি ফুটে উঠে কি আজান শুনে আপনার চেহারার মধ্যে এমন একটা ভাব নিয়ে আসছেন, বিরক্ত বোধ মনে হচ্ছে, তো মনে রাখতে হবে ইমানের দুর্বলতা এখানে আছে, ইমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছেন আপনি। না হয়তো হৃদয়টা যখন মরিচা জমে যায়, মরিচা জমার হৃদয়টা ওই আজান, আল্লাহ তাআলার নাম, ইকামত, নামাজ, কোরআনে পাক, হাদিস ওগুলো শুনতে রাজি হয় না, এই মরিচা জমা হৃদয়টা। আর যখনই মরিচা জমে যায়, ওই মরিচা জমা হৃদয়টা চায় এগুলো থেকে দূরে থাকতে। তখন আপনাকে এমন যদি ভাব আপনার মধ্যে আসে, আজান হচ্ছে, অনেক মানুষ ফোনে কথা বলছে, ফোনে কথা বলছেন, এখন মুয়াজ্জিন কি আপনার ফোনে কথা শেষ হবে এই অপেক্ষায় থাকবে, নাকি সে আজান দেবে? তার টাইম হয়েছে, সে তো মসজিদে বসে জানে না যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন বা কিসে আছেন। এই জন্য মুয়াজ্জিন আজান দেওয়া শুরু হয়েছে, আপনি আপনার কাজ বন্ধ করে আজান শুনতে থাকেন। এখানে আলহামদুলিল্লাহ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আরো কিছু পয়েন্ট এখানে তুলে ধরছেন। যেমন আজান দেওয়ার পূর্বে মুসলমানকে সতর্ক করার ব্যাপারটা তুলে ধরছেন, যাতে করে আমরা দুরূদ শরীফ পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে করে 4 বার দুরূদ শরীফ পাঠ করে মাঝখানে একটু বিরতি নেই। আজান এবং দুরূদ ও সালামের মাঝখানে একটু বিরতি নেই। আর এই সময়টাতে যেন আমরা ঘোষণা করি যে জোহরের আজান বা আসরের আজানের সময় হয়ে গিয়েছে, মনোযোগ সহকারে আজান শুনুন, এর উত্তর প্রদান করুন, এভাবে একটা এলান করা, যাতে করে আজান এবং দুরূদ ও সালাম এর পার্থক্যটা বোঝা যায়। আর দুরূদ ও সালাম পাঠ করার পরে একটু সময় নিয়ে এলানটা করা, যে যেই নামাজের আজান আপনি দিচ্ছেন সেই আজানের এলান করা কি এখন অমুক ওয়াক্তের অর্থাৎ আসরের নামাজের আজান হবে, মনোযোগ সহকারে আমরা আজান শ্রবণ করি এবং উত্তর প্রদান করি, প্রচুর সওয়াব হাসিল করি। এলানটা করার পরে এরপরে আপনি আজানটা শুরু করবে। তো মুসলমানকে সতর্ক করার কারণ সতর্ক হয়ে যায় এখানে, এবং দুরূদ ও সালাম পাঠ করা হয়। দুরূদ ও সালামের ব্যাপারে আসছে যে ইবাদতের মধ্যে, যে দোয়ার মধ্যে, যে কাজের মধ্যে দুরূদ ও সালাম নেই সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, জমিন এবং আসমানের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আজান, দুরূদ ও সালামও হয়ে গেল, এলানও হয়ে গেল, যাতে করে সতর্ক হয়ে যায় মানুষ এবং উত্তর প্রদান করে। এরপরে আজান দিতে থাকেন আপনি। আজান দেওয়ার পরে যেভাবে বলা হয়েছে কিতাবের মধ্যে, হ্যাঁ, এবং দোয়া পড়ি, আজানের পরে যে দোয়া রয়েছে দোয়া পাঠ করি, আর দোয়ার পরে আবারও দুরূদ ও সালাম আমরা
পাঠ করি। এতে করে ইনশাআল্লাহ তাআলা যাদের মধ্যে ব্যস্ততা রয়েছে তারাও ফ্রি হয়ে যাবে, আজানের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, এবং আমরাও যারা আছি আল্লাহ তাআলা চায় কি আমাদের আজানটা সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আর আজান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা আমরা শুনেছি এর আগেও, তাদের জন্য দোয়া করি আমরা যাতে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করে। দুই একটা SMS এসেছিল আগেই, এর উত্তর দিয়ে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষ করব। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা দিনাজপুর, আমি সবসময় মাদানী চ্যানেল দেখতে পছন্দ করি। আমার মাও সবসময় মাদানী চ্যানেল দেখে এবং আপনাদের জন্য দোয়া করে। আর আমার মায়ের জন্য দোয়া করবেন, সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক, ভালো রাখুক, সবসময় দোয়া করি। আর এক ভাই লিখলেন কুড়িগ্রাম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের প্রোগ্রামে সুন্দর একটি বিষয় নিয়েছেন। আমাদের এলাকার মসজিদে মুয়াজ্জিন রাখা হয়নি, একজন ব্যক্তি যিনি ইমামতি করেন, আর তার উপরেই এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আজানও দেয়, মসজিদও পরিষ্কার করে এবং ইমামতিও করে। এরপর তিনি বললেন এলাকার মানুষ থেকে তার ব্যাপারে বলা হয় স্যালারিও বেশি দেওয়া হবে না, মাত্র 3000 টাকা স্যালারি দিবে। আচ্ছা, এরপরে সে অন্য কোথাও প্রোগ্রামও যেতে পারবে না, যেহেতু তার দায়িত্ব তেনোটা, মসজিদ সাফাই করা, মুয়াজ্জিনি করা এবং আজান দেওয়া। তো এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন। আমি জানি না কোন এলাকা বা কোথায় বা কারা, তারপরে বলবো যদি একজন ব্যক্তিকে আপনি ইজি করে দেন, আমার যতটুকু খরচ আছে ফ্যামিলি চালাতে সেটা যদি আপনি দিয়ে দেন, অর্থাৎ আপনি যদি আমার থেকে সময়টা কিনে নেন, যে জাকির ভাই আপনি আমার মসজিদে আমার এখানে থাকবেন, আমার এখানে খাবেন, এত ঘন্টা সময়, 12 ঘন্টা বা 13 ঘন্টা সময় আমাকে দিবেন, আপনার ফ্যামিলি চালাতে যত টাকা লাগে আমি দিব, তো কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব আমি যদি হয়তো আমি মসজিদ ঝাড়ু দিতে পারি, আমি মসজিদে আজান দিতে পারি, নামাজও পড়াতে পারি, কোনো অসুবিধা আমার নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বিভিন্ন জায়গার মধ্যে এটা এক জায়গার প্রতিনিধি। আমাদের নিগরানের শুরা উনি এক মজলিসের মধ্যে যে উনি দুঃখ প্রকাশ করেছেন যে মসজিদের ইমাম সাহেব এটা হচ্ছে আমাদের নেতা, আমাদের অফিসার। আমরা দুনিয়ার অফিসারের জন্য তাদের বেতন অনেক বেশি, এজন্য আমাদের বাচ্চা হলে আমরা পড়াতে চাই কোথায়, দুনিয়াবি শিক্ষিত তারা একটা ভালো বেতন পাবে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে আলিম এবং ইমাম সাহেব। তার পেছনে আমি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছি, এটা আমার সামনে থাকতেছে। সামনে রাখার পর আমরা তাকে চাকর হিসেবে কেন দেখি? একদম চাকরের পিছনে আপনি নামাজ পড়েন, আপনি চিন্তা করেন। অনেকে বল দেখেন যে ঘরের স্ত্রী নিজের স্বামীকে দাস বানিয়ে রাখে, সে কি দাসী না? দাসের স্ত্রী কি হয়? দাসী হয়। কিন্তু সে যদি স্বামীকে রাজার মতো করে রাখে তাহলে সে কি রানী হবে? অনুরূপভাবে আমরা আমাদের ইমামকে চাকর করে রাখলে মুক্তাদিরা কি হবে? আমরা যদি তাকে যদি বাদশা করে রাখি তাহলে আজকে ইসলাম যে উঁচু পর্যায়ে গেছিল, এটা আমরা ইমাম সাহেবকে শ্রদ্ধা করেছিলাম। ইসলাম আমাদেরকে তাদের শ্রদ্ধা শিখিয়েছে, আজকে তাদেরকে কোনো কাজও করতে দিচ্ছে না। তার কিভাবে চলবে একজন মানুষ? তাকে যদি আমি নিগরান শুরা বলেন আমার ইচ্ছা, আমার একটা খায়েশ যে একজন মসজিদের ইমামকে যেভাবে দুনিয়ার অফিসারকে বেতন তার থেকে ডবল দেওয়া হয়, আমরা তাদেরকে দেব, যাতে লোকেরা মানে ইমামতি করার দিকে ছুটে বাচ্চাদেরকে পড়ানোর জন্য সেদিকে যায়। কেন মুসলমান হিসেবে আমার কাছে এটাই গুরুত্ব থাকা দরকার, আমাদের সমাজের ওই মুসল্লিরা কেমন মানে আল্লাহ তাআলা যাদেরকে বুঝদান করুক, যারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে একদম চাকর মনে করে অবজ্ঞা করছে, তাদেরকে এবং বিভিন্ন জায়গায় অত্যাচারের শিকার হচ্ছে, জুলুমের শিকার। যদি সত্যিকার অর্থে যদি আমরা মসজিদের ইমাম সাহেবগুলো যদি তাদেরকে একটু দেখি, তারা অত্যন্ত করুণ অবস্থার মধ্যে আছে এবং হক কথা বলতে পারছে না। কি জন্য? তারা কম বেতন, সভাপতির পিছনে পিছনে তাদেরকে দিতে হচ্ছে, ঘুরতে হয়। খুশি বললে এটা বিষয়ের উপর ওয়াজ করা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আজকে সে হক কথা সে যদি না বলে, একজন ডাক্তার আপনার ক্যান্সার হয়েছে বা অমুক রোগ হয়েছে, তাকে বলে তুমি ক্যান্সারের চিকিৎসা করতে পারবে, তার মানুষ মারা যাবে না। একজন রুহানি চিকিৎসক, একজন ইমাম সাহেব, তার দরকার সমাজের মধ্যে আল্লাহ এবং রসুলের নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সমাজ ধ্বংস হবে, এই বিষয়গুলি তাকে বলার জন্য তাকে আমরা রেখেছি, তাকে বসিয়েছি সমাজের। সে একজন নেতা, তাকে বলতে না দেওয়া মানে
আমি এত রোগাক্রান্ত হয়ে আমি নিজেকে ধ্বংস করে জাহান্নামের দিকে নিজেকে দেওয়ার চেষ্টা করছি। পুরো সমাজকে নষ্ট এই জন্য মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহর ওয়াস্তে মুসলমান, আপনাকেও মরতে হবে, কবরে জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। ইমাম মুয়াজ্জিনকে আমরা এরকম না করি। ইমাম মুয়াজ্জিনকে আমরা সম্মান দিই, ইজ্জত দিই, তাদের প্রয়োজনীয়তা পূরণ করি, তাদেরকে সুখে দুঃখে আমরা যেন তাদের সবকিছু দেখি। ইনশাআল্লাহ আপনার ইজ্জতও বাড়বে, ইসলামের ইজ্জতও বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আপনার উত্তর হয়তো দর্শক পেয়ে গেছেন, যিনি কুড়িগ্রাম থেকে আমাদেরকে SMS করেছিলেন। এমনটা করা একদমই ঠিক হবে না। ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করি, আর কিয়ামতের ময়দানেও তো এর প্রতিদানও পাওয়া যাবে। ইমাম যখন জান্নাতে চলে যাবে, তার পিছনে মুসল্লি যারা আছে, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলো ইমাম তোমার পিছনে যারা নামাজ পড়ছে তাদেরকে নিয়ে জান্নাতে যাও, তখন হয়তো বা ওই ব্যক্তিদের নাম যদি মাইনাস হয়ে যায় যারা দুশ্মনী রাখতো ইমাম মুয়াজ্জিনদের সাথে। এমনটা করা আমাদের উচিত হবে না। আমি যেই হই না কেন, ইমাম আর মুয়াজ্জিনের প্রতি সুদৃষ্টি রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রয়োজনটাও মিটাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী রাহমাতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে আমরা উপস্থিত হব, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।